ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি যদি আমার এই রুমের দেশের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়া দেই, তুমি কি ঈমান ছাড়বা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবটা দিছে এবার শুনেন। সিয়ারে আলামিন নুবালার 2 নম্বর খণ্ডের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান বাদশাকে বলতেছে, বাদশাহ তুমি কি ভাবছো তোমার এই দেশের অর্ধেক রাজত্ব যদি আমাকে দিয়া দাও আমি ঈমান ছাইরা দিব? ও বাদশাহ, না না না, তোমার দেশের অর্ধেক কেন, তোমার এই রোম দেশের অর্ধেক কেন, তোমার এই দেশের পুরাটার রাজত্ব যদি আমাকে দিয়া দাও, গোটা আরবের রাজত্ব যদি আমাকে দিয়া দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ঈমান ছাড়ব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 300 সাহাবার একটা দল গঠন কইরা ওই দলের সেনা প্রধানের দায়িত্ব দিছে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 300 সাহাবা যখন রুমের মধ্যে গেছে, রুমের মধ্যে যখন যাইবে, রুমের যেই বর্ডার গার্ড আছেন, রুমের মধ্যে যখন ঢুকবে ঠিক ওই মুহূর্তে বর্ডার গার্ডের আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওই 300 সাহাবীদেরকে গ্রেফতার করে ফেলছে। এবার তাদেরকে গ্রেফতার কইরা রুমের যে জালিম বাদশা ছিল, খ্রিস্টান বাদশা ছিল, ওই খ্রিস্টান বাদশার কাছে লয়ে গেছে। বলতেছে, বাদশা তারা মুসলমান, তারা এসেছে আমাদের দেশের মধ্যে যুদ্ধ করে আমাদের দেশ বিজয় করার জন্য। এবার তাদেরকে মুসলমান দেখে ওই রুমের খ্রিস্টান বাদশা বলতেছে, দেখি তো তারা যেহেতু ঈমানওয়ালা, দেখি তাদের কাছ থেকে কোনোভাবে ঈমান সরানো যায় কিনা। এবার দলের যে সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। ওই খ্রিস্টান বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি যদি আমার এই রুমের দেশের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়া দেই, তুমি কি ঈমান ছাড়বা নাকি? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাবটা দিছে এবার শুনেন। সিয়ারে আলামিন নুবালার 2 নম্বর খণ্ডের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খ্রিস্টান বাদশাকে বলতেছে, বাদশাহ তুমি কি ভাবছো তোমার এই দেশের অর্ধেক রাজত্ব যদি আমাকে দিয়া দাও আমি ঈমান ছাইরা দিব? ও বাদশাহ, না না না, তোমার দেশের অর্ধেক কেন, তোমার এই রোম দেশের অর্ধেক কেন, তোমার এই দেশের পুরাটার রাজত্ব যদি আমাকে দিয়া দাও, গোটা আরবের রাজত্ব যদি আমাকে দিয়া দাও, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু পরিমাণ ঈমান ছাড়ব না। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে এবার বাদশা আরেক চিন্তা করতেছে। বাদশা চিন্তা করতেছে, এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান সরানো যাবে না। এবার খ্রিস্টান বাদশা তার লোকদেরকে বলতেছে, যাও শুলের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চড়াও। ওই খ্রিস্টান বাদশার আদেশে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়ানো হলো। এবার বাদশা নির্দেশ দিছে, যাও আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করো। খ্রিস্টান বাদশার আদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করতেছে।
আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তীর নিক্ষেপ করতে করতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা জারজা করে ফেলছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারও ঈমান ছাড়ে না। বাদশা এবার চিন্তা করতেছে, না 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 না, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এভাবে ঈমান সরানো যাবে না। এবার বাদশা বলতেছে, যাও বিশাল বড় ডেক নিয়ে আনো। বাদশার আদেশে বিশাল বড় ডেক আনা হলো। বাদশা বলতেছে, যাও ওই ডেকের মধ্যে লিটার কি লিটার তেল ডালো। বাদশার আদেশে ওই ডেকের মধ্যে লিটার কি লিটার তেল ডালা হলো। বলতেছেন, যাও ওই 300 সাহাবী থেকে একজন সাহাবীকে আনো। ওই খ্রিস্টান বাদশার আদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে একজন সাহাবীকে আনা হলো। একজন সাহাবীকে আইনা বলতেছেন, যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই টকবকে গরম তেলের সামনে দাঁড় করাও, আর এই সাহাবীকে তেলের মধ্যে নিক্ষেপ করো। ও মুসলমান বন্ধু আমার, বাদশার আদেশে সিয়ারে আলামিন নুবালার 2 নম্বর খণ্ডের 14 নং পৃষ্ঠার মধ্যে লেখে, ওই খ্রিস্টান বাদশার আদেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওই সাহাবীকে টকবকে গরম তেলের মধ্যে ফেলে দিল। গরম তেলের মধ্যে যখন নাকি নিক্ষেপ করলো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ওই সাহাবীর শরীর থেকে, ওই সাহাবীর হাড় থেকে গোশতগুলি আলাদা হয়ে গেছে। ওই সাহাবী সঙ্গে সঙ্গে ইন্তেকাল করছে। এই দৃশ্য দেখা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। এবার ওই খ্রিস্টান বাদশা চিন্তা করতেছে, এবার মনে হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাইরা দিবে। এবার বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার মনে হয় তুমি ঈমান ছাইরা দিবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না রে বাদশা, তুমি কি ভাবছো তোমার এই মৃত্যুর ভয়ে আমি কান্দি? না না না, তোমার মৃত্যুর ভয়ে আমি কান্দি না। আমাকে তো কাদা একটা আফসুসে, ও খ্রিস্টান বাদশা, আমাকে কাদা একটা আফসুসে। আফসুসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা মাত্র জীবন দিয়েছে, আর তোমার মতো জালিমের সামনে যদি আমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করো, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি মৃত্যু বরণ করব, আমি শহীদ হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার শরীরের মধ্যে যতগুলো চুল দিয়েছে, আমার মাথার মধ্যে যতগুলো চুল, আমার হাতের মধ্যে যতগুলো চুল, আমার পায়ের মধ্যে যতগুলো চুল, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যতগুলো চুল, প্রত্যেকটা চুল অনুযায়ী যদি আমার মালিক আমার আল্লাহ আমাকে একটা করে জীবন দিত, আর তোমার মতো জালিমের সামনে যদি আমি এক একটা করে জীবন দিয়ে দিতাম, আর ময়দানে মাহশারে কতগুলি শহীদের ময়দান, কতগুলি শহীদের মর্যাদা নিয়ে দাঁড়াইতে পারতাম। ওরে জালিম, ওই আফসুসে আমার কাদায়, তোমার এই মৃত্যুর ভয়ে আমি কান্দি না।
এই দৃশ্য যখন ওই খ্রিস্টান বাদশাহ দেখলো, এবার খ্রিস্টান বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা, দুনিয়ার মধ্যে কত ঈমানওয়ালা দেখছি, আসমানের নিচে জমিনের উপরে কত মুসলমান দেখেছি, কিন্তু তোমার মতো ঈমানওয়ালা আমি দুনিয়ার মধ্যে কোথাও দেখি না। আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানাই দিবা? আব্দুল্লাহ ইবনে হুযাফা, দেও না, তোমার হাতটা দাও, আমি তোমার হাতের মধ্যে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। দেখেন মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা ঈমানের উপরে অটল থাকার কারণে, ঈমানের উপরে ইস্তেকামত থাকার কারণে খ্রিস্টান বাদশাহ তার হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, আমি আর আপনিও যদি ঈমানের উপরে অটল থাকতে পারি, ঈমানের উপরে অটল থাকতে পারি, তাহলে যত খ্রিস্টান আছে তারও ঈমানের ভয় পাইবে। মুহতারাম হাজিরিন, আমি আর আপনিও যদি ঈমানের উপরে অটল থাকতে পারি, তাহলে মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে অটল থাকার মতো তৌফিক দান করুক, আমিন।